হয়েছে আনতে আর নদী করে দে এবারে ধরা লাগে এই যে এই কাটায় কি হয়, এই কাটা দিয়েই বয়স হচ্ছে। আমি তো ঘোরাই সিরিয়াস কে, হ্যাঁ তুমি তো প্রতিদিন এহেনে সিট চাও, আমি আজকে এহেনে সিরিয়াস দেখো। রাইতে না ইয়ান দুনা কিছু নিয়ে আসলা খাই আরেকজন করিয়া না আরে পেটের বারকে আনে বেদনা হলিং জানি কুমড়ার আলু দিয়ে দেবো, হেদ ধরবে লেগা বাপ দেবো বাপ। পরে যান যায় না, পড়ে গেলে তোমার দোষ, পায়ে পার জানি পড়ে না। পড়ে গেলে তোমার দোষ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। কেদরের ভিতর নেমে পড়ছি কেন ফাতেমা? পায়ে কেদো দিয়ে একদম ভরপুর, পুরোটুকুই কিন্তু ঘাস দেওয়া ভরপুর, মানে ভিতরে হলো খালি পানি। এই যে পায়ের কাছ দিয়ে একটু দেখাই, সরি কিছু মনে করবেন না। এই যে পাড়া দিলেই শুধুমাত্র পানি, যেখানেই পাড়া দেব সেখানেই পানি। এই পানির ভিতর দিয়েই ওই পার থেকে এই পার আইটে আইটে আসলাম। তো আসার পরে এদিক দিয়ে কী জন্য ঢুকতেছি এটা খোঁজার বিষয়। যাবো কোন দিয়ে, যাওয়ার হেবার জায়গায় নেই। মধ্যে এসো, এই হিন্দে একটু একটু শুকনো আছে। তুমি যাও, আমি যাবো না। ও তুমি আসবে না? এটা কোনো কথা হইলো? আমি খুঁজে পাবো না। ইচ্ছি এই সামনে যেটা আছে এইডুই। ও ওইটু আর একখান আছে মনে হয়। দেখি এর ভিতর দিয়ে যাইতেছি বন্ধুরা, কি যে হবি আল্লাহ জানে। এখানটা প্রচুর পরিমাণের ফুল আছে, দুই তিনটা ফল খাসিও। তো আজকে যে ফাতেমা আর একটা তুলতেছে, কোমর তুলবে লেগেছে। কাটা তো থাকবেই, কাটা ধরেই যাওয়া লাগবে। আরো আগে যাও। পারবো না, তুমি যাও। ফাতেমা পারলো না, তো এই যে আমি তুলতেছি। এবারে ধরা লাগে এই যে এই কাটায় কি হয়, এই কাটা দিয়েই বয়স হচ্ছে। আমি তো ঘোরাই সিরিয়াস কে, হ্যাঁ তুমি তো প্রতিদিন এহেনে সিট চাও, আমি আজকে এহেনে সিরিয়াস দেখো। একটু হানি কে বাবা, আর আছে কি? নিজটা আছে নাহি। এখানটা খুঁজলাম বন্ধুরা, আর নাই। তো যেহেতু নাই তখন তো আর কিছু করার নাই। ওই যে ফাতেমা অলরেডি লিয়ে অত দূর চলে গেছে, তো ওমারে পাওয়া বেজে গেছিল। তো আমিও বের হয়ে আসতেছি এখন। পায়ের অবস্থা খারাপ। যেগুলো কিন্তু সব লাউ গাছের ফুল, মানে ফুলে ভরপুর। এই যে এখানটা সম্ভবত আলু গাড়বি, সরি ফুলকপি গাড়বি, এই জন্য বামর দিয়ে দিছে। আর যে পাশ দিয়ে সব ধান। সারা বাংলাদেশে যখন বন্যায়, আকস্মিক বন্যায় সবাই কষ্টের ভিতরে আছে। আল্লাহর রহমতে আমাদের এলাকায় বন্যা নাই, এগুলো অবশ্য আল্লাহর রহমত। আর এই জন্যই আমাদের এলাকার সবাই ধান লাগাইছে। মানে বন্যা আসছিল, আমি যে জায়গায় দাঁড়ায় আছি এখানেও প্রায় কোমর পাড়ি ছিল। আর গরু যেখান দিয়ে ছিল ওখান দিয়ে শ্যালো নৌকা চলছে, অর্থাৎ প্রায় বুক পানির উপরে ছিল। তো এর ভিতরেও অল্প কয়েকদিনের ভিতরেই আল্লাহর রহমতে পানি নেমে গেছে। তো এই জন্য আর কি সবাই ধান লাগাইছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন, কারণ আপনারা কমেন্টস করলে তবেই তো আমরা ভুল বুঝতে পারবো যে আমাদের ভিডিওতে
এই জায়গায় ভুল আছে, এটা আমাদের শুধরাতে হবে। আসলে আমরা না যদি অ্যাবাউট করে চলে যান, আমাদেরকে কিছু নাই জানান, তাহলে তো আমরা ভুল শুধরাতে পারবো না, তাই না? আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওই যে ফাতেমা পলায় রয়েছে, যেন আমি খুঁজে না পাই, আমি মনে করছি চলে গেছে, বুঝছো? একবারে একবারে এসছি ফাতেমা, এইটুকু আসতেই জামার হাতে কি ভরাইছে, কি কয় পায়জামার হাতে কে দুধ দিয়া। লাইল নেই এখন, এখন লাইল থাকে। আমরা এখন বাইরে যেতেছি, এগুলা কুটে মুটে ধুয়ে পরে রান্না শুরু করব। আমাদের সাথেই থাকবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিম গাছ একটা আছে, এত লাগবে লাই। তাই আমার বাড়িতে আছে। কত বার্তা তোলা লাগবে? মেলা জ্বালা ফেলাইতেছে কিন্তু খালি ভুনাটা আরো যেটা তুলবো ওটাও ঘুমানো হয় না, ওটাও থেকে থেকে তুলি না পড়াইছে গায়ে হাত দিল। বড় হবি তুলেই হালাবি। ওটা থাকে ওটা জানাবার যাইস না, ওটা থাকে না না, ওটা তোলা যাবি না, থেকে খা লাগবে রে আরেক সময়, দুটো একদিনই খাওয়া। ওরা তোলা যাবি না, ওরা একটুখানি হাত থেকেই পড়িয়া যায়, তাই না? পানি পুনি আনিয়ে দেখো ইডলি আসো, আগে আমি গেলি আসো ও কমন না কিন্তু রাইতে না ইয়ান দুনা কিছু নিয়ে আসলা খাই আরেকজন করিয়া না আরে পেটের বারকে আনে বেদনা হলিং নেই পায়ে বাজেন পড়ে না বললাম না আর গুনের বস্তা নামাবার লেগে তা তোমার বাপ নামাইলো না এটা আমি নামা হারবো কেহানি বড় তো বার দিনি কি দেখ তো হেতা না শেষ যেটা নামা দিছে হে বড় থাক না বাপ সারা পারবি নাকি ওটা একবারে চাঙ্গে রয়েছে আচ্ছা আমি নামা দিতেছি এই উপরে দুটো হয় নিচে থেকে নামান যায় না দুনিয়ার ভার এই যে এটা তোলো উপরে ওটাই লাগবে ভাঙিস না बैड मंकी सुल्तान का बेटा बैड मंकी তোমাকে নৈরমি লিখতেছে ব্যাড মাঙ্কি কত কিছু বাবারে ভিতরে ঢুকে
আস্তে হালাই দিও না আবার। এই শোনো শোনো আইসো না আইসো না আইসো না, এদিকে আইসো না। ও আম্মা ওরে বাবা, এটা কি হইলো? উপায় নাই তো, ওই দিছে হ্যাঁ সেই রকম হয়। করিস না। অবশেষে কোনে এত বাজিস? লাও, অবশেষে নামানো হয়েছে, খুব কষ্ট। বাবা এটা আবার খোলে না কে? আইসো 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 আইসো, গুণ লাও। এই যে বন্ধুরা, এই গুণের জন্য এতক্ষণ এত কষ্ট হইলাম। এটা নামাইলাম, এখন লিয়ে এলে খালি জাল দিবি। দেখো আমি কনি সাংকে নেমে এসো নেমে এসো কে নেমে এসো, আবার জাল ধরা লাগবি না, রান্দা লাগবি না। আমি ঠাস করে বললাম ওই সাইড দিয়ে ধীরে ধীরে নেব। যদি পড়ে যাই এখন কি হবে যদি পড়ে যাই জলে দিলে তো পারলাম নি খামে হাতে আর কি হবো এরে পাও তো সেইটের উপর নামছি 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 আমরা আজকে যে গোটা আলু আর এক গোটা কুমড়া কি ট্যাঙর মাছ দিয়ে রান্না করবো। নুনকা ওরা এখানে আসিল না দেখে আমি সিলে লছি, এনে যে কাটিয়ে নেবো। তাই বলে লস্ট হয় নাই, বড়ই হইলে নিমন করে তুই দিয়ে ভুলি হয়, খালি উপর দিয়ে বা আরো ছিল এ দেখ কিচ্ছি জ্বালাটা একবারে জ্বালা কস কস করতেছে খালি, পিচ্ছি পিচ্ছি তা এগুলা খাওয়ার উপযুক্ত হয় নাই, বুঝছো? ভালো লাগে হ্যাঁ মা, মুরগির ছায়ের মতন। ডাক না ঘরেই না কিনা খড়ির পার দেখো গা, ঘরে ওবার পারে এটা খাওয়ার লাগছে, এই যে এই ডোকা খাওয়ার লাগতে হয়েছে, নিবাটা স্বাদ লাগে। ইনার বড় বড় হয় এই গাছে, আর ওইটা যেবার টস টস করলে ওইটা হলো উপযুক্ত হয় না খাওয়াটা। হ্যাঁ এবেই টান দিয়ে ভাতে মা তুলি হালাইলো তাই। বন্ধুরা এই যে চারটাখানি গুণ লিয়ে এসে যে এতক্ষণ পর যে কষ্ট হইলাম, আর এটা তো আগেই লিয়ে এসে দেখছেন। আর ভাতে মার মা যে কুটিয়া ধুইয়া লিয়ে এসে আর মরিচ আর পেস্ট কুটতেছে, ভাতে মা আগুন জ্বালাইতেছে, পানি গরম করবি আগে। আর না ওগুলো দিয়ে ভাত দিবি, ভাত দিবি কুমুর ভাপ দিয়ে লিবি না আগে, হ্যাঁ ওই তো
পানির ভিতর দিয়া কুমুর ভাপ দিয়া লিবি। জালটাটা নয়া গেছে, পানি গরম হওয়ার পর জন্য পানি দিয়ে দিলাম। আনি দাও, কুমুর দিয়ে দাও। কুমড় আর আলু দিয়ে দেবো। হেদ ধরবে লেগা। বাপ দেবো বাপ। গানটা হেদ হইয়া দাও। মা ডাক না, আমি নেই পাই নেই তো। নিয়ে এসো। হলদি দিও। আমি জানি উল্টের করতে। আর একটু পানি ওটুকু খাওয়া লাগেনি, পানির পরিমাণে হলদি দেওয়া লাগে, বুঝছো? হ্যাঁ হয়েছে। ফাতেমা মাছ দেখে কেউ হারে জানো? ওই যে আখিও হারে, মৃত্তিকার মায়া আখি। দেখি আবার ধরো, কে বলে ধরে? ও বলে না, নেঙ্গুস ধরা লাগে। পুঁটি মাছ নিয়ে আসলে পুঁটি মাছের নেঙ্গুস দিয়ে কয়, দেখেন কত বড় বড় পুঁটি মাছ আনছি। এটা হচ্ছে পাঙ্গাস। হ্যাঁ, ছোট পাঙ্গাস। ছোট পাঙ্গাস তাও তো তুমি খাও না। আমি খাই, আমি আন্ডা খাই। রে বাপরে বাপ, ডিম রে, তাই না? ডিমের একদম পেট ভরা। পেট ফুলিয়া গেছে। এইটা হলি মাছ। পেট ভরা আন্ডা। ও হয়ে গেছে। মাছগুলো আরে ডাক না তো, ইয়ে ডালাম তুমি ঢেলে দাও। বন্ধুরা, যে সুন্দর হয়ে ফাতেমা একবারে জাল দিছে, আর তোর রান্দাই লাগবে না, মশলা টসলা এখন খালি দিলেই হয়। ওই যে লুসনি, ওই যে এটা ফুলি পরে যান যায় না, পড়ে গেলে তোমার দোষ। পায়ে পার জানি পড়ে না। পড়ে গেলে তোমার দোষ। যা হরে তাই। হ্যাঁ, এই পেলে কাজ করা লাগে, এই পেলে সোজা। এখন যে খুন্তি দিয়ে নামাও, খুন্তি দিয়ে নামাও, ওভাবে পড়বি না, খেটা দালি ওগুলো হরালে আও গাছ কেনা। না। ডালা কোন হেদ দাও, কারাইতে ধুইয়া কে ধরছি। কারাই ডলুসনি দে মশো। ছোটটা আর বড় হয়ে গেছে। কেনে যে সুন্দর হরে খায়, যা দেওয়া যায়, আল্লাহ রহমতে কোনো কিছু মিস নাই নাকি? একদম যখন যা দেওয়া যায় সামনে, খালি খাওয়া তা পলি হইল। এখন আবার খাওয়া লাগবে, খাওয়া লাগবে না? কানে হইতেছে মুখ কানে। খাওয়া লাগবে। খুদ দেবো, খুদ নাকি ভাত? আসো হ্যাঁ হ্যাঁ, যাও বাড়ির ভিতর যাও, রাস্তা আসলে দৌড় দিন কাছে। যাও দেও সাইড খাবার, দেও খাবার লেগেই গেছে। মুসা ওটা এখন কড়াইয়ের ভিতর কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দেবো। দাও, তেল ঢেলে দাও। খাটি সরিষা তেল দিয়া দিল মা গো মা। খুপি না লাড়ো, লাড়ো একটু লাড়ো। এই বি ভয় পায়। জিরা বাটা দিয়ে দিলাম। পরেই নি ও ভয় পাচ্ছে। ও তো বাটা দিয়ে দাও। কোনে আবার বাটা? ওই না তার রসুন বাটা রয়েছে, দেখতে এক চিমটি দিয়ে দিলে হয়েছে। আনতে আর নদী করে দে। না তখন নিজে বোঝে না। আর নদী হইয়া দেও। এরা রান্ধে না কথা কয়, দাও। দে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হ্যাঁ হয়েছে। পরে রান্না খাইলে ভাই হয়। বন্ধুরা বুঝছেন, ভালো না থাকে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ডিবের কলে বেশি রে পানি দে, ফাতেমা বেশি রে পানি দিছে, আনকা দে নদী হইয়া দে। নদী বানায় দিছে, যা
দাও লবণ দিয়ে দিলাম। আর একটু লবণ দাও হুম। লাগলে আবার পরে দিও নি। আমি একটু সদর গুঁড়ো দিয়ে মাছটা দিয়ে দেবো আজকে দাও না তো হাড়ি স্বাদ হবে। আচ্ছা আচ্ছা খাতা মার আনবে নিয়ে যাবে হাতে মার ছোট ছোট ট্যাঙ্গর মাছের পাঙ্গাসের ছাও স্বাদ তো হবেই, তারপর আবার পাঙ্গাসের ছাওয়াই ডিম হয়েছে। এখন ডিম আলা পাঙ্গাসের ছাও দিয়ে দিলাম। একটা একটা দিয়ে দাও। হ্যাঁ, এই দেখেন পেট ভরা ডিম। তেলে হাঁটি ট্যাঙ্গর মাছ বাচ্চিতে দেখে দিয়ে রাখবে এখন আলু আর কুমড় দিয়ে দেবো, সিদ্ধ করা আলু আর কুমড়। মাছ সেদ্ধ হয়েছে। ধীরে দাও ভুল করবে না হাত দিয়ে তুলে দিবি ও ডেঙ্গে দেবি দাও, ঢেলে দাও। মে হারে পাও খেজুরি না। লে বসে মনে যাক থুতুলি কুমড়ের টুকরা লসুন জ্বালা কমন সিদ্ধ হয়ে গেছে মনে ভাত দেবে ধীরে ধীরে গাটা লাগলো মাছ ভেঙে দিল বসে বসে খালি পণ্ডিতি হইতেছে আর অমরা মেয়ে এক দেখালে রান্দাইতে আছে। আচ্ছা আউস করে কি রান্না নিয়ে একটু দিয়ে দাঁড়া দেবো যাতে বাবা কিছু দেওয়া যায়, পরে পানি দিয়ে পরে জিরা গুঁড়ো দিয়ে পরে তুলে নেব। বন্ধুরা অলরেডি তরকারি হয়ে গেছে। তো এই যে আমাদের টাটকা গাছের টাটকা কুমড় দিয়ে বড় বড় ট্যাংরা মাছ রান্না। সাথেই থাকুন, দেখতে থাকুন, আমরা একটু পরে খাওয়া দাওয়া করব। অলরেডি তরকারি ঘরে নিয়ে আসছে আর কি। এর ভিতরে আমি হসপাতাল দিছি, বিলেতি হসপাতাল।